আজ বানাবো নিরামিষ আলুর দম। তার জন্য প্রথমে আমি কড়াতে সর্ষে তেল দিলাম। এবার তেলটা গরম হয়েতে তারপরে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এবার আলুর মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আলুগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে একটা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা, 3টে টমেটো কুচি করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। এবারে আমি একটা মশলা পেস্ট করে নেব। গোটা ধনে, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ওই পেস্টটা আমি ওই টমেটোটা নরম হয়ে গেছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো কড়াতে। দিয়ে আবার ভালোভাবে সব কিছু ভেজে নেব। এবারে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আমি লবণ দিলাম। দিয়ে আবার সব কিছু একসঙ্গে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। দিয়ে আবার সব কিছু ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমি এখানে 2 চামচ সাদা তিল আর 8-10টা কাজু নিয়েছি, ওটাও পেস্ট করে নিলাম। নিয়ে ওই পেস্টটা আমি এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি। সব কিছু আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, মশলা থেকে তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম। তো একটা ঢাকনা দিয়ে আমি 5-7 মিনিটের মতো সেদ্ধ করে নেব আলুটা। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটুখানি চিনি দিয়েছি, 1/2 চামচ মতো, আর খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে